সম্প্রতি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন। এই বিষয়টি আমাদের সমাজের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের সমাজে পারিবারিক অশান্তি দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়ছে? দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের নিজস্ব কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি এইটা বাদ দিয়ে আমরা যখন পশ্চিমাদের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করছি, আমরা যখন ওদের আইডিওলজিগুলোকে আমাদের সমাজে আমদানি করছি বা কিছু মানুষ সেটাকে যখন পুশ করছে, তখন আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। আমাদের দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন আরও বাড়ছে। নারীদেরকে উস্কে দেওয়া হচ্ছে, অধিকার দেওয়ার নাম করে পুরুষদের মুখোমুখি করা হচ্ছে। সেক্ষেত্রে একজন ভালো নারীও নিজের অজান্তে, নিজের অবচেতন মনে তিনি তার স্বামীর প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন, দ্বন্দ্ব কলহ বাড়াচ্ছেন। কেন? কারণ তথাকথিত নারীবাদীরা তাকে বুঝাচ্ছেন তুমি জুলুমের শিকার, এটা তোমার রাইট। এই সমস্ত কথা বলে তাদেরকে উস্কে দিয়ে স্বামীদের সাথে সম্পর্ক নষ্ট করছে। ঘরে ঘরে আজ অশান্তি। অতএব এই পারিবারিক কলহ বন্ধ করতে হলে আমাদেরকে এই পশ্চিমা কালচার এবং কৃষ্টির আমদানির সকল পথ বন্ধ করতে হবে। যদি সেটা না করতে পারি, পারিবারিক কলহ বন্ধ হবে না, দিন দিন আরও বাড়তে থাকবে। বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায়। ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রী তথাকথিত নারীবাদীরা নারীদের পতিতাবৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে। এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না। যারাই এই পথে আসেন, পতিতা বলেন, গণিকা বৃত্তি বলেন, এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি। এরা বেশিরভাগই কোনো প্রতারণার শিকার হয়ে আসেন, কোনো দালালের খপ্পরে পড়ে আসেন। তারা এ পথে আসার পর এখান থেকে মুক্তি চান, এটা হলো বাস্তবতা। তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হলো এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া। পৃথিবীর অনেক দেশে, অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের, বিভিন্ন রকমের মেয়েদের কিডন্যাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। কেন কিডন্যাপ বাড়ছে? কারণ আপনি যখন এ জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন, এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন, তখন এটা একটা বিজনেস। আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত। এখানে ওই দালাল চক্র, পর্ন ভিডিও তৈরি করা, হাজারটা অপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে। সেগুলোকে স্টাবলিশড করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ। এটা এদেশের শুধু মুসলমানদের ধর্ম বিরোধী বিষয় নয়, খ্রিস্টানদের বিরোধী বিষয়, হিন্দুদের ধর্ম বিরোধী বিষয়, তারপরে আপনার বৌদ্ধদের ধর্ম বিরোধী বিষয়। বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকা বৃত্তি বা পতিতাবৃত্তি। এটা ঘৃণিত কর্ম, এটা সমাজের জন্য ধ্বংসের দ্বারপ্রান্তকে উন্মুক্ত করে, যার কারণে এটা বিরুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ। তাহলে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে, একটা আইডিওলজির বিরুদ্ধে আপনি এখানে অবস্থান নিচ্ছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো এটা যখন চালু হবে ঘরে ঘরে, স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে করে এটা বৈধ কাজ, অতএব তারা এটাকে টিউশনির মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে। আমাদের সংসারগুলোতে এমনি ভেঙে শেষ, এটা 12টা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত বচ্চা সস্তা কালচারগুলোকে আমদানি করছে। এগুলো শুধু এরা না, এই দেশের জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে। আমাদের সবাইকে, আমাদের বোনদেরকে আরও বেশি সজাগ থাকতে হবে, কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা। একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারায়। এগুলো করে কেউ কখনো মানসিকভাবে সুখী থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না। অতএব এই জগতে যারা চলে আসে, কারা তাদেরকে আনছে, কারা তাদেরকে দালালি করে বিভিন্ন রকম প্রতারণা করে পথে আনছে, তাদেরকে বিচার করা দরকার। সেটা না করে সেটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লিপ্ত। আর যারা এখানে ভিকটিম, তাদেরকে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। আপনি ঠিকই বলেছেন, তাদেরকে সামাজিক অনেক ভালো ভালো কাজে এঙ্গেজ করা যায়। সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে পতিতা দিয়ে ভরে ফেলার একটা চক্রান্ত। বিধায় এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে, পাকাপোক্ত করতে হবে। যার যার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে ঘৃণিত বিষয়, সব ধর্মের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে। ময়লাযুক্ত পানি
রিপেয়ারিং করার পর তা দিয়ে ওযু বা পান করার হুকুম কি? কোনো প্রাণীতে ময়লা পড়েছে, দুর্গন্ধ হয়েছে, এটা রিপেয়ার করার পর ময়লা বা দুর্গন্ধ যদি দূর হয়ে যায়, সেটা দিয়ে ওযু করাও জায়েজ, পান করাও জায়েজ, গোসল করাও জায়েজ, কাপড় চোপড় ধোয়াও জায়েজ। আর কোনো অল্প পানি, অল্প পানি যদি হয়, সেখানে যদি নাপাক পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই পানি ব্যবহার করা জায়েজ নয়। পরিমাণে অনেক বেশি, সেটা খালের পানি, পুকুরের পানি, নদীর পানি, সেটা ময়লা হয়ে গেছে, সেটা যদি রিপেয়ারিং করে পরিষ্কার করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ের মাধ্যমে, কি বলে এটাকে, পানি শোধনাগারের মাধ্যমে এটা যদি পানিকে বিশুদ্ধ করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, খাওয়া, ওযু করা, পান করা সব কিছু। এখানে কোনো প্রকার নাজায়েজ থাকবে না যে জিনিসটা নাপাক ছিল, এখন স্বচ্ছ হলে কি হয়েছে, নোংরা ছিল। বেশি পরিমাণ পানি হলে সেটা পরিশুদ্ধ করার মাধ্যমে ব্যবহার করা যাবে।